ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله بيتا بنى الله له بيتا في الجنة من بنى لله مسجدا في الدنيا بنى الله له بيتا في الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম একটি মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন যেখানে বসলে আল্লাহ তাআলা মানুষের পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। এদিকে আমরা খুশি না বেজার? আমরা একটু আল্লাহকে খুশি করার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর জবান দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর কথা বলার তৌফিক দান করেছেন, সেই আল্লাহকে খুশি করার জন্য একবার বলি একটু আলহামদুলিল্লাহ। জবানে কথা বলার তৌফিক কে দিয়েছেন? যদি এই মুখ দ্বারা প্রশংসা করি কার করব? এই মুখ দ্বারা, যেহেতু মুখের মালিক আল্লাহ তাআলা, এই মুখ দ্বারা যা কিছু বলি সব কিছু করব আল্লাহর জন্য। দুনিয়ার মধ্যে মানুষ চিল্লা পাল্লা করতে করতে রাজনৈতিক দলের জন্য অনেক রাস্তায় গেলে মরতেছে, বুঝে যায়, কিন্তু যখন বলি আল্লাহর জন্য চিল্লান দেন, আল্লাহর জন্য বলেন, কিন্তু মানুষ বলতে রাজি হয় না। কেন? শয়তান আমাদের পিছনে লেগেছে। শয়তান মানুষকে আখিরাতের কথা ভুলাইয়া দুনিয়ার পিছনে মানুষকে লাগাইছে। আখিরাতে আল্লাহ আমাদেরকে কি দিবেন এই সম্পর্কে মানুষের কোনো কল্পনা নাই, মানুষের কোনো ধারণা নাই যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে কি দিতে পারেন, কি দিবেন। আমাদের জানার দরকার আছে না? এই কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্যই দুইটা করে ঠিকানা রাখছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য দুইটি ঠিকানা আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম।
তোমার আমল যদি সুন্দর হয়, তোমার কর্ম যদি সুন্দর হয়, তোমার আখলাক যদি সুন্দর হয়, যদি আল্লাহ এবং তার রাসূলকে খুশি করতে পারো, তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। আর যদি তুমি আল্লাহকে খুশি করতে না পারো, দুনিয়ার মধ্যে দুনিয়ার কাজ কাম নিয়ে ব্যস্ত থাকো, আল্লাহর নাফরমানি করো, তাহলে জেনে রাখো তোমার ঠিকানা হবে জাহান্নাম। জান্নাতটা কত বড় আল্লাহ দিবেন। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে, হাদিস নাম্বার 187 নাম্বার। মুসলিম শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের জান্নাত কতটুকু বড় হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কি বুঝাইছেন, তোমরা যে দুনিয়া দুনিয়া করো, তোমরা যে দুনিয়া দুনিয়া করো, দুনিয়ার পেছনে লেগেছো, তোমরা কি জানো একটা জান্নাত কত বড় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরু মান ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন ইয়ামশি আলা সিরাত। সর্বশেষ ব্যক্তি একজন মানুষ, ঈমান ছিল কিন্তু আমল নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিয়ে দিয়েছেন, সে জাহান্নামী। বন্ধু, ঈমান আছে আমল নাই, এরকম মুসল্লি আছে না নাই? কথা বলেন। অনেক মানুষ আছে ভিতরে ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পাঠ করেছে, কিন্তু তার কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, কোনো কিছুই নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিয়ে দিবেন। আরে বন্ধু, জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যার যে আমল অনুযায়ী জাহান্নামে শাস্তি ভোগ করার পরে জান্নাতে পাঠাবেন একজন মানুষ। আখিরু মান ইয়ামশি আলা আখিরু রাজুলিন ইয়ামশি আলা সিরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করবেন, ওই ব্যক্তির অবস্থা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন ইয়ামশি আলা সিরাত ফাহুয়া ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান ওয়া তাসফাহু আন-নার মাররাতান। ওই ব্যক্তির অবস্থা হলো এরকম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করবেন জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাতের ফুল কায়েম করেছেন। এটা কি আপনারা শুনছেন? একটা ফুল হবে, কেমন হবে? চুলের সাথে চিকন, ফুলের চেয়ে দাগ, অনেক লম্বা। মানুষ নিজ নিজ আমল অনুযায়ী এটা পার হবে। কিছু কিছু মানুষ চোখের পলকে পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আখিরু মান ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন ইয়ামশি আলা সিরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ ব্যক্তি যিনি জাহান্নাম থেকে জান্নাতে যাবেন, ওই ব্যক্তি ফুলসিরাতের ফুল পার হবে। কিছু কিছু মানুষ চোখের পলকে ফুলসিরাতের ফুল পার হয়ে চলে যাবে। কিছু কিছু মানুষ, বন্ধুরে, মানুষ ঘোড়ার উপর সওয়ার হইলে যেমনে যায় এমনে যাবে। কিছু কিছু মানুষ উট যেমনে দৌড়ায় এরকম যাবে। কিছু কিছু মানুষ পায়ে হাঁটিয়ে হাঁটিয়ে যাবে, কিন্তু এই ফুলসিরাতের ফুল থাকবে জাহান্নামের উপরে। নিচে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ জাহান্নামের উপর দিয়া জান্নাতে পার করব। জাহান্নামের ফুল, জাহান্নামের উপর দিয়া ফুলসিরাতের ফুল আল্লাহ কায়েম করেছেন। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেককেই এই ফুল পার করবেন, আল্লাহ যেন আসান করে দেন। জুড়ে বলেন আমিন। ওই ব্যক্তি মাঝে মাঝে হাঁটবে, ইয়ামশি মারওয়াতান, মাঝে মাঝে হাঁটবে, ওয়া ইয়াকবু মারওয়াতান, মাঝে মাঝে হুঁচট খেয়ে পড়ে যাবে, ওয়া তাসফাহু আন-নার মারওয়াতান, ওই ব্যক্তি মাঝে মাঝে তাকে আগুন দাওয়া করবে, আগুনের লিলিহান শিখা তাকে দাওয়া করবে, মাঝে মাঝে হাঁটবে, মাঝে মাঝে পড়ে যাবে, এমন একটা অবস্থা হবে। বন্ধুরা আমার, একদিন দুই দিন তিন দিন না, দীর্ঘ সময় লাগাইয়া ওই ব্যক্তি যখন ফুলসিরাতের ফুল পার হয়ে চলে যাবে, ফাইদা জাওয়াজাহা ইলতাফাতা ইলাইহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সে ফুলসিরাতের ফুল পার হয়ে চলে যাবে, পিছনের দিকে ফিরে তাকাবে, এরপরে বলবে, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকা। আমার আল্লাহ বড় পবিত্র, আল্লাহ বড় বরকতময় যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভয়াবহতা থেকে আমাকে মুক্তি দিয়েছেন। ও আল্লাহ, তোমার শুকরিয়া যে তুমি যে ফুলসিরাতের ফুল আমাকে বার করে দিয়েছো। বন্ধুরা আমার,
ওই ব্যক্তি অনেক কষ্ট করে যখন ফুলসিরাতের পুল পার হয়ে ওই পারে চলে যাবে, ফাইদা জাওয়াজাহা ইলতাফাতা ইলাইহা, এটা মুসলিম শরীফের হাদিসের ইবারত, হাদিসের মধ্যে এমনি লেখা আছে ফাইদা জাওয়াজাহা ইলতাফাতা ইলাইহা, ওই ব্যক্তি যখন ফুলসিরাতের পুল পার হয়ে চলে যাবে পিছনের দিকে ফিরে তাকাবে আর বলবে তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকা, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদেরকে মুক্তি দিয়েছেন। এরপরে ওই ব্যক্তি বলবে ও মালিক আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানি মিনকা লাকাদ আতানি আল্লাহু শাইআম মা আ'তাহু আ'আদাম মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন নিয়ামত দান করেছেন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে দান করেন নাই। বন্ধুরা আমার কথা বুঝতেছেন না নাকি? আমাদের কাউন্সিলর সাহেব আছেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করবে, বলবে মালিক তুমি আমাকে ফুলসিরাতের পুল পার হওয়ার তৌফিক দান করেছো, এবং সে মনে মনে বলবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি ইহা থেকে আমাকে মুক্তি দিয়েছেন, এবং তার ব্যাপারে মনে মনে ভাববে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় নিয়ামত দান করেছেন, আউয়ালিন থেকে আখিরিন পর্যন্ত কাউকে তিনি এত বড় নিয়ামত দান করেন নাই। মানে সে কি ফুলসিরাতের পুল পার হয়ে চলে গেছে আর বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দিয়েছেন, হ্যাঁ দুনিয়া থেকে যারা আসছে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করেন নাই। বন্ধুরা আমার ফুলসিরাতের পুল পার হওয়ার পরে ওই পারে যায়া বসিয়ে থাকবে, কিন্তু প্রচন্ড রোদ মাথায় লাগে। বন্ধুরা আমার কিছুক্ষণ পরে ফাতুরফাউলাহু শাজারাতুন, তার দৃষ্টির সামনে তার চোখের সামনে একটা গাছ বেশি উঠে জুড়ে বলে সুবহানাল্লাহ। কি গাছ? জান্নাতি গাছ। একটি জান্নাতি গাছ বেশি উঠবে, ওই ব্যক্তি জান্নাতি গাছ দেখিয়া আল্লাহর কাছে বলবে রব্বি আদখিলনি রব্বি আদনিনি মিন হাদিহি শাজারা, প্রভু গো তুমি আমাকে এই গাছ পর্যন্ত পৌঁছে দাও। গাছটা বড় চমৎকার, বড় সুন্দর, ফলমূলে ভরা সেই গাছ, চতুর্দিকে রোদ আর রোদ, কোনো মানুষজন নাই, বড় কষ্ট সেই জায়গায় বসে বসে করতেছে। ওই ব্যক্তিকে যখন দেখবে তার চোখের সামনে একটি গাছ খুবই চমৎকার সুন্দর জান্নাতি গাছ, ফলমূলে ভরা, সুঘ্রাণ ছড়াইতেছে, ওই ব্যক্তি বলবে আয় রব্বি আদনিনি মিন হাদিহি শাজারা, প্রভু গো তুমি দয়া করে আমাকে ওই গাছ পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি গাছের নিচে যায় কি করবে? আয় রাব্বি ফালা আস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা বিমাইহা, প্রভু গো আমি ওই গাছের নিচে গেলে আল্লাহ আমি এই গাছ থেকে ছায়া গ্রহণ করব, ওই গাছের গোড়ায় যায় পানি পান করব। ফুলসিরাতের ফুল দীর্ঘদিন সময় লাগে, আমি পার হলাম গো প্রভু, এখন আমার মন চাইতেছে একটু ছায়া গ্রহণ করব, আমার মন চাইতেছে একটু পানি পান করার জন্য। ও প্রভু আদনিনি মিন হাদিহি শাজারা, তুমি দয়া করে মায়া করে আমাকে এই গাছের ছায়া পর্যন্ত পৌঁছে দাও। কথা বুঝতেছেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লি ইন আতাইতুকাহা সাআলতানি গায়রাহা, যদি আমি তোমাকে এই গাছ পর্যন্ত পৌঁছে দেই তোমরা মানুষ আবার অন্য কিছু চেয়ে বসবা, অন্য কিছু চাইতে পারো। সে আল্লাহর কাছে কসম খেয়ে বলবে আল্লাহ তোমার ইজ্জতের কসম, এই গাছের ছায়া পর্যন্ত পৌঁছাইলে এর চাইতে বড় কোনো নিয়ামতের আমার দরকার নাই, প্রভু গো এই গাছ পর্যন্ত গেলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পরকাল কতটা ভয়াবহ! ওই ব্যক্তি ফুলসিরাতের পুল পার হয়ে যখন ওই পারে চলে যাবে, একটা গাছ দেখবে, গাছটা ফলমূলে ভরপুর, সুঘ্রাণ ছড়ায়, ওই ব্যক্তি বলবে আল্লাহ তুমি আমাকে এই গাছ পর্যন্ত পৌঁছে দাও, যদি আমি এই গাছ পর্যন্ত যাইতে পারি আর কিছুই চাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লি ইন আতাইতুকাহা সাআলতানি গায়রাহা, যদি তোমাকে আমি এই গাছ পর্যন্ত পৌঁছে দেই, যদি আমি তোমাকে এই গাছ পর্যন্ত পৌঁছে দেই তাহলে তুমি ভিন্ন কিছু চাইতে পারো। যদি আমি তোমাকে এই গাছ পর্যন্ত পৌঁছে দেই তাহলে তুমি ভিন্ন কিছু আমার কাছে দাবি করে বলবে। কথা বুঝে আসেনি? ওই ব্যক্তি বলে প্রভু না না না, তোমার কাছে কোনো কিছুই চাবো না, আমি জাহান্নামের ভিতরে ছিলাম, জাহান্নামের ভিতরে তাকিয়ে অনেক শাস্তি ভোগ করেছি,
ফুলসিরাতের ফুল পার হয়ে এখানে আসলাম। প্রভু গো, একটা গাছ পাইলে আর কোন নিয়ামতের আমার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াদা করাইবেন, খবরদার তোমরা মানুষ বারবার বলিয়া যাও আর কিছুই চাইবা না। এসে বলে আল্লাহ তোমার কাছে আর কিছুই চাইতাম না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই গাছ পর্যন্ত পৌঁছায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই গাছ পর্যন্ত পৌঁছে দিবেন। সে যখন সেই গাছ পর্যন্ত যাবে, গাছের জায়গায় গাছের নিচে যাওয়ার পরে সে ওখান থেকে পানি পান করবে, ওখানে যায় ছায়া গ্রহণ করবে, খুব আরাম আয়েশে দিনকাল চলতেছে। কথা বুঝে আসেনি? ওই গাছের নিচে যাওয়ার পরে তার দিনকাল খুব আরাম আয়েশে চলতেছে। ثم ترفع له شجرة أخرى هي أحسن من الأولى سبحان الله বন্ধু, হঠাৎ করে সে দেখবে আর একটা গাছ, যে গাছের নিচে সে বসা আছে ওই গাছের চাইতে ওই গাছটা আরো বড় চমৎকার, বড় সুন্দর। এবার আল্লাহর কাছে বলে মালিক, যে গাছের নিচে বসা আছি গো মালিক, এই গাছের চাইতে ওই গাছটা আরো বড়, এই গাছটা আরো সুন্দর, আরো বেশি ফলমূল, আরো সুগন্ধ ছড়াইতেছে। রব্বি আতনিনি মিন হাদিহিস শাজারা, প্রভু গো তুমি দয়া করে আমাকে এই গাছ পর্যন্ত পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম, তুমি না বলছো এই গাছ পর্যন্ত পৌঁছে দিলে তুমি খুশি চাইবা না? আল্লাহ এই গাছ পর্যন্ত যাইতে পারলে এরপরে তোমার কাছে আর কোনো কিছুই চাবো না, আর কোনো কিছুর দরকার নাই। বারবার বারবার আল্লাহর কাছে দরখাস্ত করবে মালিক, আতনিনি মিন হাদিহিস শাজারা, প্রভু গো আমি যে গাছের নিচে আছি এই গাছ থেকে এই গাছটা বড় সুন্দর, আমাকে ওই গাছ পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি না ওয়াদা করছো আর কিছুই আমার কাছে চাইতা না? ওই ব্যক্তি বলে মালিক এই গাছ পর্যন্ত গেলে আর কোনোদিন তোমার কাছে কিছুই চাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার দ্বিতীয় গাছ পর্যন্ত পৌঁছে দিবেন। এখানে সে দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে, ওখানে যাওয়ার পর সে পানি পান করবে, ছায়া গ্রহণ করবে, আরাম আয়েশে তার দিন কাটবে। কিন্তু কিছুক্ষণ পরে দেখবে ফাতুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ, জান্নাতের গেটের সামনে তার চোখের সামনে একটা গাছ ভেসে উঠবে। আর আস্তে আস্তে করবে সুবহানাল্লাহ। আরে বন্ধু, এটা তৃতীয় গাছ, ওই ব্যক্তির চোখের সামনে জান্নাতের দরজার সামনে একটা গাছ ভেসে উঠবে। ইয়া আহসানু মিনাল উলায়াইন, হাদিসের মধ্যে আছে আগে যে দুইটা গাছ দিয়েছিল এই দুই গাছের চাইতে এই গাছ বড় চমৎকার, বড় সুন্দর। এবার আল্লাহকে বলে মালিক আতনিনি মিন হাদিহিস শাজারা, প্রভু গো আগের দুই গাছের চাইতে এই গাছ বড় সুন্দর, তুমি দয়া করে মায়া করে অনুগ্রহ করে যেহেতু আমাকে মাফ করিয়ে দিয়েছো গো মালিক, এই দুই গাছের চাইতে সামনের গাছ বড় সুন্দর, আল্লাহ তুমি দয়া করে আমাকে ওই গাছ পর্যন্ত পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে পরপর দুইটি গাছ স্থানান্তর করলাম, দুইটি গাছের নিচে তোমাকে আশ্রয় দিলাম, তুমি আবার বলতেছো সামনে নিয়ে যাওয়ার জন্য। সে বলতেছে আল্লাহ জান্নাতের গেটের সামনে গাছ, ওই জায়গায় পৌঁছতে পারলে আর কোনোদিন তোমার কাছে কিছুই চাবো না। আল্লাহ তো জানেন ভালো করে, বারবার চাবে, কি বলেন? সে কি জান্নাতে না ঢুকে ছাড়বো? বন্ধুরা আমার, আল্লাহর কাছে বলেছেন মালিক আতনিনি মিন হাদিহিস শাজারা, এই গাছ পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ বলেন, তুমি বারবার ওয়াদা করছো আর কিছুই চাইতা না, তো আল্লাহ এবার যদি ওই গাছ পর্যন্ত যাইতে পারি আর কিছুই তোমার কাছে যাব না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লি ইন আতাইতুকা সালতানি গায়রাহা, যদি আমি তোমাকে জান্নাতের গেট পর্যন্ত এখানে যে গাছ আছে সেই গাছ পর্যন্ত পৌঁছে দেন আর কেউ চাইবা না, তখন না আল্লাহ কানে ধরলাম, তওবা করলাম, প্রভু তুমি অনেক ইহসান করছো, অনুগ্রহ করছো, এরপরে তোমার কাছে আর কিছুই চাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৃতীয় গাছ জান্নাতের গেটের সামনে পৌঁছে দিবেন। পৌঁছে দেওয়ার পরে ফাসামিআ আসওয়াত আহলিল জান্নাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, ওখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিবেন। জান্নাতের গেট পর্যন্ত পৌঁছার পরে জান্নাতবাসীদের গলার আওয়াজ তার কানে চলে আসবে,
জান্নাতি মেয়েরা সুন্দর সুন্দর করে গান গাবে, নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবআসু। জান্নাতি মেয়েরা চমৎকার সুন্দর কণ্ঠে গান গাওয়া শুরু করবে, গান গাবে। জান্নাতি মেয়েরা যখন গান গাবে তাদের পায়ের নুপুরের আওয়াজ, তাদের গায়ের সুঘ্রাণ তার কাছে চলে আসবে। তখন ওই ব্যক্তি পাগল হাঁপারা হয়ে যাবে এবং আল্লাহকে ডাকবে, আয় রব্বি, আয় প্রভু। আল্লাহ বলেন, এবার তুমি ডাকো কেন? কথা বুঝতেছেন না আপনারা? কথা বুঝতেছেন? এবার তুমি কেন ডাকো? আয় রব্বি আদখিলনি প্রভু গো, তুমি আমাকে ফুলসিরাতের ফুল পার করে দিয়েছো। পরপর তিনটি গাছ পরিবর্তন করে জান্নাতের গেটের সামনে এসে রেখে দিয়েছো। ও প্রভু, এই বাউন্ডারি পার হইলে জান্নাত, কত সুন্দর চমৎকার আওয়াজ আমার কানের মধ্যে আসতেছে, জান্নাতের সুগান আসতেছে, জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী আলোচনা করে এগুলো আমার কানে আসতেছে। আদখিলনি প্রভু গো, তুমি দয়া করে আমাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ বলেন, বান্দা তোমার আবেদন নিবেদন কোথায় যে শেষ হবে? তুমি আমারে খুব ডিস্টার্ব করতেছো। তোমার আবেদন, তোমার কামনা বাসনা কোথায় যে শেষ হবে? বান্দা, আল্লাহ এই ঘরের ভিতরে ঢুকলে আর কিছুই তোমার কাছে চাইতাম না। এবার রব্বুল আলামিন তাকে লক্ষ্য করে বলবেন, আয়ুরদিকা আন উতিয়াকা দুনিয়া ওয়া মিসলামাহা। বান্দারে, তুমি কি এতে খুশি আছো? ও কি আল্লাহ, ও দুনিয়াটা যেরকম বড়, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, আমেরিকা সহ যত দেশ আছে, সারা পৃথিবীর সমস্ত দেশ নিয়ে এই দুনিয়াটা যত বড়, দুনিয়ার মধ্যে যে পরিমাণ অর্থ সম্পদ আছে সবকিছু মিলিয়ে যে পরিমাণ দাম হয়, দুনিয়ার মতো বড় একটা জান্নাত তোমাকে দিয়ে দেয়, কেমন হবে? তুমি কি এতে খুশি আছো? দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সেই পরিমাণ যদি তোমাকে দিয়ে দেয়, তুমি কি খুশি আছো? সেই বলে কি জানেন, তাস্তাহজিউ মিন্নী ওয়া আনতা রাব্বুল আলামিন। প্রভু গো, তুমি কি আমার সাথে মশকারি করো? তুমি আমার সঙ্গে ঠাট্টা করো? ওয়া আনতা রাব্বুল আলামিন, অথচ তুমি হইলা বিশ্ব জাহানের পালনকর্তা। ও মালিক, তুমি বিশ্ব জাহানের পালনকর্তা, তোমার সাথে তুমি আমার সামনে কি করে মশকারি করো, কি করে ঠাট্টা করতে পারো? তুমি তো সারা জাহানের পালনকর্তা মালিক। ও মালিক, তোমার মতো শানওয়ালার সাথে আমার কিছু যায় আসে না মাওলা রে। তুমি কেমন করে আমার সঙ্গে ঠাট্টা করো, কেমন করে মশকারি করো? সে ভাবছে আল্লাহ মশকারি করতেছে, জান্নাতে তো সবাই চলে গেছে, এত বড় জান্নাত কোথা থেকে দিবে? আল্লাহ বলেন, লা আস্তাযিউ মিন্নী মিনকা। বান্দারে, আমি তোমার সঙ্গে ঠাট্টা করি না, মশকারি করি না। ওয়ালাকিন্নী আলা মা আশাউ কাদির। কিন্তু আমি আল্লাহ যা চাই তাই হয়ে যায়। দাও বান্দা, তোমাকে আমি দুনিয়াটা যত বড় তার চাইতে 10 গুণ বড় জান্নাতের মালিক বানায়া দিলাম। এখন বলেন, দুনিয়া বড় না জান্নাত বড়? কথা বলেন। বুঝছেন না আমি কেন হাদিসটা বললাম? হাদিসটা মুসলিম শরীফ, হাদিস নম্বর হইল মুসলিম শরীফ, হাদিস নম্বর হইল 187। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়ুরদিকা আন উতিয়াকা দুনিয়া ওয়া মিসলামাহা। তুমি কি এতে খুশি আছো যে তোমাকে আমি দুনিয়াটা যেরকম বড় তার চাইতে 10 গুণ বড় জান্নাত দান করব? ওই ব্যক্তি বলে, মালিক, তুমি কি আমার সাথে মশকারি করো? ও মশকারি করি না, কিন্তু তোমার সাথে আমি মশকারি করি না, ঠাট্টা করি না, কিন্তু কথা হলো আমি আল্লাহ যা চাই তাই হয়ে যায়। আমি আল্লাহ যা চাই তাই হয়ে যায়। আপনারা তাড়াহুড়া করতেছেন না, কলেজে অনেক করে ওয়াজ শুনেন না ভাই? আমার ওয়াজ উনি দীর্ঘক্ষণ বসে বসে শুনে আলহামদুলিল্লাহ বলেন। এবার শুনলেন জান্নাত কত বড়, জান্নাত কি কত বড়। আমরা যে নবীর উম্মত, সেই নবীর সম্পর্কে আপনাদের জানা দরকার আছে না নাই? বুঝবেন করে, আপনি কেমন করে বুঝবেন আপনি কে? আপনার দাম কি আপনি বুঝেন না? আমাদের দেশে একটা পাখি আছে, তার নাম হলো দুয়েল পাখি। দুয়েলকে বুঝে, দুয়েল পাখি আমাদের দেশের জাতীয় পাখি, এই দেশে বুঝে না। যদি বুঝতো তাহলে পোকামাকড় খাইতো না, সঠিক কিনা বলেন? বিরিয়ানি খাইতে হোটেলে যায়। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন,
আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটেন। কানা মুসা যাতায়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্না মুসা কানা ইয়ামশি যাতা ইয়াউমিন ফিত তরিক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তা দিয়ে চলতেছেন। ইতিমধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আওয়াজ শুনলেন, উপর দিয়ে কি যেন আওয়াজ দিল, ইয়া মুসা, হে মুসা। ফালতাফাতা ইয়ামিনান ওয়া শিমালান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানে তাকাইলেন, বামে তাকাইলেন, কিন্তু কাউকে তিনি তালাশ করে পাইলেন না। ফারতাআদাত ফারাইসুহু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের পশম দাঁড়ায় গেছে। তিনি কাউকে তালাশ করে পাইলেন না যে কি আমাকে ডাক দিল। সামনের দিকে আবার হাঁটতেছেন। ফানাদা হুসানিয়া ইয়া মুসা ইবনে ইমরান, হে ইমরানের ছেলে মুসা, আবার ডাক দিলেন, বলো নাকি আমাকে কে ডাকে বারবার বাবার নাম ধরে ডাক দিল। ফালতাফাতা ইয়ামিনান ওয়া শিমালান। তিনি ডানে তাকাইলেন, বামে তাকাইলেন, কিন্তু কেউ নাই। সামনে আবার হাঁটতেছেন, আবার ডাক দিচ্ছে, ইয়া মুসা ইবনে ইমরান ইন্নী আল্লাহ, হে মুসা, ইমরানের ছেলে মুসা, আমি তোমার মালিক, আমি তোমার প্রভু, আমি তোমার সৃষ্টিকর্তা। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন যে মালিক স্বয়ং তাকে ডাক দিয়েছেন, এই পৃথিবীর ভিতরে অসংখ্য অগণিত মানুষ বসবাস করে, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে আমার নাম ধরে ডাক দিয়েছেন, বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক মহব্বত করেন, ভালোবাসেন। শরীর নবীর কথা বলেন, কথা বুঝেন না? এই এলাকার ভিতরে অনেক লোক বসবাস করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কোরআনের আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। বোঝা গেল আল্লাহ চান তিনি যেন আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাখারা লিল্লাহি সাজিদা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় লুটিয়ে পড়লেন, সিজদা দিলেন। কেন? আল্লাহ আমাকে স্মরণ করছেন, এইজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা দিলেন। আল্লাহ বলেন, ইয়া মুসা ইরফা রাসাকা, ইয়া মুসা, হে মুসা মাথা উঠাও, তোমার সাথে কথা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা উঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন আহবাবতা আন তাসকুনা ফি যিল্লি আরশি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি। মুসা রে, যদি চাও আমি আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পেতে, এমন একটা দিন আসবে যেই দিন আল্লাহর আরশের ছায়া বাদে কোনো ছায়া থাকবে না। এটা কোন দিন বলেন তো? কোন দিন? হাসরের ময়দান। কোন দিন? হাসরের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলবেন ওটাকে বলা হয় আরশে আজিম। ওই আরশে আজিমের ছায়া বাদে কোনো ছায়া থাকবে না। সমস্ত মানুষ কষ্ট করবে, মানুষ গর্ভাক্ত হবে, সাঁতার কাটবে, রক্ত ফুসকাবে। আল্লাহ বলেন ওই দিন আমি কিছু কিছু খাস বান্দাকে আমার আরশের নিচে ঢুকাইয়া দিব, ওরা আরামেই থাকবে এই জায়গায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইন আহবাবতা আন তাসকুনা ফি যিল্লি আরশি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি, যদি চাও আমি আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান গ্রহণ করতে চাও, নবী বনি ইসরাঈল আন্নাহু মান লাকিয়ানি ওয়া হুয়া জাহিদুন লি মুহাম্মদ আদখালতুহুন নার। তোমার উম্মতকে বলে দাও তোমার পরে একজন নবী এই পৃথিবীর ভিতরে আসবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর আগমন যখন ঘটবে রে মুসা, তখন তোমার ধর্ম অরহিত হয়ে যাবে। মুসা, তোমার উম্মতকে বলে যাইও তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যায়, তোমার ধর্ম বাদ দিয়া তারা যেন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে। যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ না করে আদখালতুহুন নার, এদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়ালাউ কানা ইব্রাহিম খলিলি ওয়া মুসা কালিমি। এমনকি মুসা রে, তোমার জমানা ইব্রাহিম আমার দোস্ত, তার জমানাও যদি হয়, তার জমানাও যদি হয় আর মুহাম্মাদের আগমন ঘটে, সকল ধর্ম রহিত হয়ে যাবে, মুহাম্মাদের ধর্ম সঠিক থাকবে। সঠিক না বেঠিক কথা বলে? অন্য ধর্ম এখন আছে না। যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে ইসলাম বাদে ভিন্ন কোনো ধর্ম আছে, সে কাফের হয়ে যাবে। ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম নেই। বন্ধুরা আমার, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, নবী বনি ইসরাঈল আন্নাহু মান লাকিয়ানি ওয়া হুয়া জাহিদুন লি মুহাম্মদ আদখালতুহুন নার। তোমার উম্মতকে বলে দিও এই পৃথিবীর ভিতরে একজন নবীর আগমন ঘটবে, ওই নবীর নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ যখন আগমন করবে তখন সকল নবীর ধর্ম রহিত হয়ে যাবে। তারা যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ না করে, আদখালতুহুন নার, এদের ঠিকানা হবে জাহান্নাম। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, মাবুদ
ওমান মুহাম্মদ, মুহাম্মাদের পরিচয় কি? মুহাম্মদ কে? মুহাম্মাদের পরিচয় দাও। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ও মালিক, মুহাম্মদ কে? মুহাম্মাদের পরিচয় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারমি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর আরশে আজিমের কসম, মা খালাকতু খালকান আকরাম আলাইয়া মিনহু। মুহাম্মদ ওই সত্তার নাম, মুহাম্মদ ওই ব্যক্তির নাম যার চাইতে দামি করে, সম্মানী করে এই পৃথিবীর ভিতরে কোন মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করি না। আর আস্তে আস্তে বলেন এমন নবীর একটা সুন্দর হাদিস করলাম, আর আপনারা সুবহানাল্লাহ বলেন, নজরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, তোমার উম্মতকে বলে দাও মুহাম্মদ ওই ব্যক্তির নাম, মা খালাকতু খালকান আকরাম আলাইয়া মিনহু। মুহাম্মদ ওই ব্যক্তিকে বলা হয় যার চাইতে সম্মানিত করে, দাম দিয়ে, মর্যাদা দিয়ে আমি কোন মাখলুক এই পৃথিবীর ভিতরে সৃষ্টি করি নাই। ওয়া খালাকতু ওয়া কাতাবতু ইসমাহু মা ইসমি আন আখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াশ শামসা ওয়াল কামারা বিআলফি সানা। ও মুসা, ওয়া কাতাবতু ইসমাহু মা ইসমি, মুহাম্মাদের নাম আমি আল্লাহর নামের সাথে সম্পৃক্ত করেছি, যোগ করেছি, একত্রিত করেছি। কাবলা আন আখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াশ শামসা ওয়াল কামারা বিআলফি সানা, সাত আসমান, সাত জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলো সৃষ্টি করার 2000 বছর আগে মুহাম্মাদের নাম আমি আল্লাহর নামের সাথে সংযুক্ত করে আমার লৌহে মাহফুজে সংরক্ষণ করেছি। কত হাজার বছর আগে কথা বলেন? 200 বছর। এসব কি মুসা নবী ছিল পৃথিবীর ভিতরে? আমরা কেউ ছিলাম? মুহাম্মদই আল্লাহর পরিকল্পনা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিল আল্লাহর পরিকল্পনা, উনাকে আল্লাহ সৃষ্টি করবেন এবং সমস্ত মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় জান্নাতে যাবে, এটাই ছিল আল্লাহর পরিকল্পনা। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, হে মুসা, ভালো করে শুনো, তোমাদেরকে সৃষ্টি করার আরো 2000 বছর আগে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা তোমরা দেখতেছো এগুলো সৃষ্টি করার আরো 2000 বছর আগে মুহাম্মাদের নাম, এই মুহাম্মদ নামটা আমি আল্লাহ রাখছি এবং মুহাম্মাদের নামকে আমি আল্লাহর নামের সাথে মিলাইছি। কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, জান্নাতের ভিতরে আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করুন, জুড়ে বলেন আমিন। বন্ধু, ওখানে যা দেখবেন জান্নাতের গেটের মধ্যে লেখা আছে, লৌহে মাহফুজের মধ্যে লেখা আছে, আমার আল্লাহ যেখানে বলবেন ওখানে লেখা আছে। বন্ধুরে, মক্কা মদিনায় যান, যারা হজ করতে গেছেন জায়গায় জায়গায় দেখবেন লেখা আছে। আমাদের এই পৃথিবীর ভিতরেও বড় বড় গাছের পাতার মধ্যে অলৌকিকভাবে দেখা যায় লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিজ্ঞানের দৃষ্টিতে সুন্নতের উপকারিতা বই আছে আমার কাছে, ওখানে লেখছে একজন ডাক্তার একজন রোগীর হার্ট অপারেশন করতে গেলেন। তিনি যখন হার্ট অপারেশন করেন, হার্ট অপারেশন করতে যায় তিনি তার হৃৎপিণ্ড যখন বের করলেন, দেখলেন এটার মধ্যে আরবি কিছু আঁকা দেখা আছে, কিছু লেখা আছে। যিনি আরবি পড়তে পারেন এমন একজন লোককে তালাশ করে আনলেন, আনার পরে বললেন, দেখো তো। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলেন ইহার মধ্যে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ডাক্তার যখন শুনলো কালিমা লেখা আছে, মালিকের নাম লেখা আছে, আল্লাহর নাম লেখা আছে, সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা রে, ভালো করে শুনো, ওয়া কাতাবতু ইসমাহু মা ইসমি ক্বাবলা আন আখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াশ শামসা ওয়াল কামারা বিআলফি সানা। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলো সৃষ্টি করার 2000 বছর আগে আমি আল্লাহ মুহাম্মাদের নামকে আমি আল্লাহর নামের সাথে সংযুক্ত করেছি। আর একটা খবর বলা করেছিল, ওয়া ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলা জামিই খালকি হাত্তা ইয়াদখুলাহা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, জান্নাতকে আমি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ন্যস্ত করেছি। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ এবং তার উম্মত জান্নাতের ভিতরে না যাবে রে, ততক্ষণ পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ জান্নাত নিষিদ্ধ করে দিয়েছি। জান্নাতের গেট কে খুলবে বলেন তো? মোহাম্মদ এই কথা বলেন, জান্নাতের গেট কে খুলবে? মোহাম্মদ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন, জান্নাতের গেট খুলবেন। আল্লাহ বলেন, হে মুসা, তুমি কি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেট খুলবেন। তিনি জান্নাতে যাওয়ার আগে কোন নবীকে আমি জান্নাত দান করব না। আরো খবর আছে, কি খবর জানেন? আকবালু মিনহুমুল ইয়াসির ওয়া আতিল জাজিল। উম্মতে মুহাম্মাদের আমল হবে কম, নেকি হবে অনেক বেশি। নামাজ পড়েন 5 ওয়াক্ত, সওয়াব পেয়ে যাবেন কত ওয়াক্তের কথা বলেন? জোরে কত ওয়াক্তের পাবেন? 50 ওয়াক্তের। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব পাবেন 50 ওয়াক্তের। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আকবালু মিনহুমুল ইয়াসির ওয়া আতিল জাজিল। উম্মতে মুহাম্মাদের আরেকটা বৈশিষ্ট্য হলো এদের আমল হবে কম, নেকি হবে অনেক বেশি। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব হবে 50 ওয়াক্তের। এদের আমল কম, মুখটা ধৌত করবেন, মুখের দ্বারা যে সমস্ত গুনাহ হয়েছিল আল্লাহ এগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন ওযু করার সময় মুখ দ্বারা কুলি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের গুনাহ মাফ করে দেন। যখন নাক ধৌত করে, নাকের গুনাহ মাফ করে দেন। যখন মুখ ধৌত করে, বন্ধুরে, নাক, মুখ, চোখ, এই 3 অঙ্গের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, আরেকটা সুখবর আছে উম্মতে মুহাম্মাদের জন্য। এই সুখবরটা হলো উদখিলুহুমুল জান্নাতা বিশাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। উম্মতে মুহাম্মাদের আরেকটা বৈশিষ্ট্য হলো এদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব শুধুমাত্র একটা কালিমার বিনিময়ে। সেই কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যে ব্যক্তি পড়বে রে, যদি মরার পরে যদি এই কালিমা পড়িয়ে কোনো ব্যক্তি মারা যায়, কোনো আমলও না করতে পারে, নামাজ কাজা করার কারণে কিছু শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারেন, নাও মাফ করতে পারেন, কিন্তু এক সময় না এক সময় সে জান্নাতে ঢুকিয়া যাবে। কালিমাটা কি বলেন তো সবাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর ভিতরে 2 জন সাহাবী ছিলেন, ওনারা কালিমা পড়ছেন, নামাজও নাই, রোজাও নাই, ওনারা এমনি জান্নাতে চলে গেছেন। একজন হলো আমর ইবনে সাবিত আল উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা। কি নাম ওনারা? কত? আমর ইবনে সাবিত আল উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা। বন্ধুরা আমার, উহুদের যুদ্ধের সময় উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেছেন, ইহুদির এই নেতা তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন, অনেক বুঝাইছেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। বারবার বোঝানোর পরেও সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। অনেক বুঝাইছেন, গ্রহণ করে নাই। কিন্তু যখন উহুদের যুদ্ধ শুরু হয়, ওই লোকটা দেখছে বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামের সংখ্যা মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল 1000 জন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমর ইবনে সাবিত আল উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেরদের নেতা, ইহুদি নেতা। বদর উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। রাসূলের কাছে গেছেন, যাবার পরে বললেন, নবী গো, এই সময় ইসলাম গ্রহণ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেছে। ওমর একজন বড় নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, যাওয়ার পরে বলল, নবী গো, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাটা পড়লেই তো তুমি মুসলমান হতে পারো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরে, ওই ব্যক্তি বাড়ি থেকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া যুদ্ধ করার নিয়তে গেছিল। ইসলাম ধর্ম গ্রহণ করে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেছে। যুদ্ধ যখন শেষ হইল, তখন দেখা গেল উনি ক্ষত বিক্ষত অবস্থায়
মানুষের কাইটিয়া অনেক সর্বনাশ করে বলে, অনেক জায়গায় আহত। ওনার কওমের লোকেরা ওনাকে দেখে আসে বাড়িতে, মুসলমানরাও দেখে আসে বাড়িতে, কিন্তু এখানে সে আহত হইল কেমনে? এই জন্য তার কওমের লোকেরা যায় বললো, কি খবর হুসাইরিম, তুমি কি আমাদের পক্ষ হয়ে আসছো না মুহাম্মদের পক্ষ হইয়া? তার দেহের ভিতরেই একটু প্রাণ ছিল, সে বলতেছে আল্লাহর কসম রে, যখন যুদ্ধ শুরু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঈমান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর দয়া করেছেন, ইহসান করেছেন। এই যুদ্ধের ময়দানে মুহাম্মাদের পক্ষ অবলম্বন করে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি। তার কওমের লোকেরা তাকে রেখে চলে গেল। কিছুক্ষণ পরে উসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে সাবিত আল উসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাহাবীরা, আমার একজন সাহাবী যে নাকি নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, কোরআনে কারীমের কোনো সূরা আছে শিখতে পারে নাই, কোনো আমল করার সুযোগ হয় নাই, কালিমা পড়ছে তো মারা গেছে, সে জান্নাতি। মেরে লিখে সারতেন কোন সাহাবী নামাজ রোজা জান্নাতে গেছেন, দেখুন ওই সাহাবীর নাম চলে আসবে, আমর ইবনে সাবিত আল উসাইদি। আরেকজন সাহাবী ছিলেন খায়বরের যুদ্ধের সময়, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরের কেল্লাকে চতুর্দিক দিয়ে ঘেরাও করলেন, তখন একজন গরীব মানুষ, বকরির রাখাল, খুব কালো একটা মানুষ, চেহারা খুব বিশ্রী কালো, ঠোঁটগুলো নিচে ঝুলে গেছিল, তার গা থেকে ছাগলের লেদার গন্ধ আসতেছে। ওই ব্যক্তি সাহাবীদের কাছে যাইতেছে, যাওয়ার পরে বলতেছে, তোমরা কি মুহাম্মাদের লোক? হ্যাঁ, আমরা মুহাম্মাদের লোক। ও তোমাদের নেতা কোথায়? ও যে নেতা বসা আছে খেজুরের চাটাইয়ের মধ্যে বসা আছে। ও ঠাট্টা করো আমার সাথে, বেড়া ওকে ঠাট্টা করতাম কেন? ও যে মুহাম্মাদের নাম শুনলে আমাদের এলাকার নেতারা কবুতরের বাচ্চার মতো থরথর থরথর করে কাঁপে, আর এই মুহাম্মদ নাকি খেজুরের চাটাইয়ের উপর বসা আছে। মদিনা নবীর সাহাবীরা রে, তোমরা কি আমার সঙ্গে ঠাট্টা করতেছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসা আছেন কোনা, উনি আমাদের নেতা, তার নাম শুনলে কাফেরদের ভিতরে প্রকম্পন শুরু হয়ে যায়। সঠিক ভাবে ঠিক কথা বলেন? আমাদের এলাকার যারা বড় বড় নেতা ছিল, প্রত্যেকেই নবী মুহাম্মদের আগমন শুনিয়া ঘর বাড়ি ছাড়িয়া প্রত্যেকে পালায়ন করছে, প্রত্যেকেই চলে গেছে, এখানে কেউ নাই। বন্ধুরা আমার, আসওয়াদ রাই রাদিয়াল্লাহু তাআলা নাম হচ্ছে আসওয়াদ রাই, আর আসল নাম হলো এসাদ। আসওয়াদ রাই রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি কি ইচ্ছা করলে এই কালিমা গ্রহণ করতে পারবো? মুহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করা যাবে? কখন করা যাবে? ও কেমনে যাবো? ও কাছে যাও, হাঁটিয়া দিয়া যাও। আমাদের নেতার সঙ্গে সাক্ষাৎ করলে কোনো বডিগার্ডের প্রয়োজন হয় না। বন্ধু তাঁবুর ভিতরে গেল, যাওয়ার পরে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসা আছেন, আর সাহাবা এখানে বসা আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সরল সহজ একজন মানুষ, তাকে কাছে ডাকলেন, আয় আমার কাছে আয়। ওই সাহাবী ইহুদি বক্তৃতা রাখাল নবীজির কাছে গেল, যাওয়ার পরে বলল, আপনাদের মধ্যে নেতাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মুহাম্মদ। তো আপনার কাছে কি? তো আমি হইলাম আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা। মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করায়া দিই, মানুষকে আমি আল্লাহর সাথে সম্পৃক্ত করায়া দিই। তো আপনাদের কালিমার দাওয়াত দিলেন, এটা গ্রহণ করলে কি হইব? বন্ধুরে, তুমি যদি এই কালিমা গ্রহণ করো, আজকে থেকে তুমি আমার ভাই হয়ে যাবি। মুসলমানরা পরশ করে ভাই ভাই। ও বন্ধু, যাদের মাথায় টুপি আছে, যারা নামাজি মানুষ, দিনদার মানুষ, মুসলমান, আমরা প্রত্যেকেই পরস্পরে ভাই ভাই। কি বলেন তো? ভাই ভাই, আমরা প্রত্যেকেই ভাই ভাই। দেখেন না, মসজিদের ভিতরে গেলে যত বড় নেতাই যাক, গরিব মানুষের সামনে দাঁড়ায় কি দাঁড়ায় না? কথা বলেন। উনি এলাকার কাউন্সিলর, ওনার সাথে যদি ওনার এলাকার একজন ভিক্ষুক দাঁড়ায়, নামাজের কাছে দাঁড়ায়, উনি কি বের করে দিতে পারবে? বের করা যাবে না। কেন? নামাজের মধ্যে মুসলমানরা প্রত্যেকেই কি পরস্পরে ভাই ভাই, কেউ কাউকে বের করতে পারবে না। ওই ব্যক্তি বলতেছে, ইয়া মুহাম্মদ, আমার মতো গরিব মানুষ, যে কালো মানুষ, গা থেকে ময়লা দুর্গন্ধ বের হয়, এরকম লোক কি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে? হ্যাঁ, আমার ইসলাম তো গরিব মানুষের জন্যই, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবা। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে মুহাম্মদ, আমি যদি কালিমা গ্রহণ করি জান্নাতে ঢুকতে পারবো? হ্যাঁ, তুমি জান্নাতে যেতে পারবা। ইয়া মুহাম্মদ, শুনেছি জান্নাতের ফুলেরা অনেক সুন্দর, জান্নাতি অনেক সুন্দর হয়, দুনিয়াতে আমার কোনো ভয় নাই। মুহাম্মদ, আমি যদি
আপনার কালিমা গ্রহণ করি গো, তাহলে কি জান্নাতের হুর আমাকে পছন্দ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এই কালিমা গ্রহণ করো রে, তুমি এরকম কালো থাকবে না, আমার আল্লাহ তোমাকে ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিবে। আল্লাহ কাউকে কালো অবস্থায় জান্নাতে নেবেন না, প্রত্যেকটা মানুষকে ইউসুফ নবীর মতো সুন্দর বানাইবেন, আমাদের নবীর আখলাক দান করবেন এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 9 জন নবীর বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ প্রত্যেককেই জান্নাতে পাঠাইবেন। এবার বলতেছে নবী গো, তাহলে দেরি কেন, আমাকে পড়ায়া দেন, কেমনে মুসলমান হওয়া লাগে? নবী বলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন সময় কালিমাটা গ্রহণ করেছো, এখন নামাজেরও সময় না যে তোমাকে নামাজ পড়তে বলবো, এখন রমজান মাসেও না তোমাকে রোজা রাখতে বলবো, এখন কি করতে পারি? ও নবী, আমারে কাজ দেন, আমি এখন মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কাছে, তুমি যেহেতু রাখাল, তোমার কাছে ইহুদিদের কিছু বকরি আছে, তার কাছে 500 বকরি ছিল, একজন ইহুদির আমানত তার কাছে। সে যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এখন সে মুসলমান হয়ে গেছে, মুসলমানদের দলের। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা যেহেতু যুদ্ধ করতে আসছেন, তাই এই মাল বকরিগুলো গনিমত হিসেবে আপনি গ্রহণ করতে পারেন। নবীজি বলছেন, যদিও আমরা যুদ্ধ করতে আসছি, কিন্তু তোমার কাছে এই বকরিগুলো তার আমানত, তুমি এই মালিকের কাছে ফেরত দাও। তো নবী গো, মালিকের কাছে নিয়ে গেলে আপনার কাছে আর আসতে দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝাটা ভালো করে লক্ষ্য করেন, শুনেন বন্ধুরা আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এক কাজ করো, তোমার মালিকের বাড়ির দিকে বকরিগুলোর মাথা করে দাও। ওই ব্যক্তি তার বকরিগুলোর মাথা মালিকের বাড়ির দিকে ফিরাইলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা বালুর মধ্যে কি পরে ফু দিলেন এবং বললেন, তোমরা মালিকের কাছে ফিরে যাও। প্রত্যেকটা বকরি অনুগত গোলামের মতো মালিকের বাড়িতে চলিয়া গেছে। বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার মুসলিম বলতেছি, নবী যেহেতু আমি মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এখন আমি কি করব, আমার কাজ দেন। নবীজি বলছেন, নামাজেরও সময় না, রমজান মাসেও না, এখন আমার সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে, যদি পারো তো যুদ্ধের ময়দানে তুমি অংশগ্রহণ করতে পারো। এটা বকরি রাখাল গরিব মানুষ জীবনে কোনোদিন অস্ত্র এগুলো জীবনে দেখে নাই। যদি আমার কেউ বলে পিস্তল চালাতে, আমি জীবনে দেখছি না, ধরছি না, কেমনি করে চালাবো, কিছু করতে পারবো না, মারামারি করে পারদর্শী না। ওই ব্যক্তি যুদ্ধের ময়দানে গেছে, গেছে মাত্রই শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এই সাহাবী, একজন হইল উহুদের যুদ্ধের ময়দানে, আর একজন হইল এখানে, এই দুইজন নামাজ নাই, রোজা নাই, কোনো আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনি জান্নাত করবেন। আমি নবী ঘোষণা করলাম, এই দুইজন জান্নাতি। এই জন্যই মুসা নবীর সাথে আল্লাহ বলছিলেন, উদখিলুহুমুল জান্নাতা বিশাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হলো, এদেরকে আমি জান্নাত দান করব শুধুমাত্র কালিমার বিনিময়ে। ধরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আফদালু মিনহুমুল ইয়াসির ওয়া আতিল জাজিল। এদের আমল হবে কম, বিনিময় হবে অনেক বেশি। একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। হাদিসটা হলো, নবীজি বলছেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল। আমাদের আমল কম নাকি বেশি? এশারের নামাজের সময় জামাতে অংশগ্রহণ করলেন, নবীজি বলছেন, এই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ না পড়লেও সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ পড়লে, অর্ধেক রাত দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ সব হইতো, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। এছাড়াও বললো, ফজরের সময় যে ব্যক্তি মসজিদের ভিতরে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যেন সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়লো। বুঝা আসছে ভাই? তাহলে বোঝা গেল কি যে যদি কোনো ব্যক্তি এশা এবং ফজর জামাতের সাথে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ পড়ার সওয়াব দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ মসজিদের ভিতরে যাইয়া পড়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের কাঙ্ক্ষিত মেহমান
কারি সাইদুল ইসলাম আসাদ